তবে যেই দলে নামাজ রয়েছে, যেই দলের নেতা নামাজি, সেই দলে আন্দোলন করবে আমার ইমানদার বান্দারা। কে বলেন? আল্লাহ পাক বলেন, যেই দলে নামাজি নাই, যেই দলের নেতা নামাজ পড়ে না, কর্মীরাও নামাজ পড়ে না, আমার ইমানদাররা কখনোই ওই দল করতে পারে না। আমার ইমানদার বান্দারা ইমানের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে যেই দলের নেতারা নামাজ নিয়ে কথা বলে, নামাজটাকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে চায়, ওই দলে আমার ইমানদার বান্দারা ভোট দেয় এবং ইমানদার বান্দারা সেই দলের কাজকর্ম করে। আল্লাহ পাক রব্বুল আমিন আরেক জায়গার ভিতরে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কোন ইমানদার বান্দাকে যখন ক্ষমতায় বসাই, চেয়ারে বসাই, রাষ্ট্রীয়ভাবে তাকে যখন চেয়ারে বসাই, তখন আমার বান্দাকে আমি চারটা কাজ দেই। কয়টা কাজ? চারটা কাজ দেই। আল্লাহ বলে, আমার কোন প্রিয় গোলামকে যখন আমার চেয়ারে বসাই, ক্ষমতার চেয়ারে বসাই, তাকে চারটা কাজ দেই। এক নাম্বার কাজ হচ্ছে আকামাস সালাত। আমার ওই বান্দা আমার এই চেয়ারে বসে এসে নামাজটাকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করে। কি করে? নামাজটাকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করে, নামাজটাকে সংসদের ভিতরে ঢুকায়া সারা পৃথিবীর ভিতরে, সারা দেশের ভিতরে সরায়া দেয়, কায়েম করে। নামাজ আদায় করা যাবে? আদায় না, নামাজ কায়েম করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন আরো বলতেছেন, আমার ইমানদার বান্দারা যখন ইমানের স্বীকৃতি দিবে, ইমানের স্বীকৃতি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ইমানদার বান্দারা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত নামাজটাকে কায়েম করবে। কে বলেন? আল্লাহ পাক বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ পাক বলে, আমার ইমানদার বান্দারা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত নামাজটাকে কায়েম করবে। কি করবে? নামাজটাকে কায়েম করবে। আবার যখন ফজরের আজান হবে, ফজরের আজানের আগে উঠে আমার ইমানদার বান্দারা তারা কোরআনুল কারীমটা তেলাওয়াত করবে। আর এই কোরআনুল কারীম তেলাওয়াত করলে ঈমানটা বাড়ায় দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলে, আমার ইমানদার বান্দারা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত নামাজটা আদায় করবে। আবার যখন ফজরের আজান দিবে, আমার ইমানদার বান্দারা কোরআনটা তেলাওয়াত করবে। আর ইমানদাররা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের তেলাওয়াত শুনবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইমানদার বান্দাদের ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমার ইমানদার বান্দাদের ঈমানটাকে আমি আল্লাহ মজবুত করে দেব, শক্ত বানায় দেব। সুবহানাল্লাহ বলেন। ইমানদারের দুই নম্বর গুণ, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আমার ইমানদারের সামনে যখন মসজিদের মাইক থেকে আজান হবে, কোরআনের তেলাওয়াত শুনবে, আমার ইমানদারের সামনে যখন ওয়াজ নসিহতের কথা শুনবে, তাদের কানে পৌঁছে যাবে। আমার ইমানদাররা দুনিয়ার সব কাজ বন্ধ রেখে, দুনিয়ার সব ব্যবসা বাণিজ্য বন্ধ রেখে আমার সেই স্মরণে তারা চলে আসবে, ছুটে আসবে। কে বলেন? আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমার ইমানদারের সামনে যখন আমি আল্লাহর জিকিরগুলো করা হবে, তারা দুনিয়ার সব কাজ বন্ধ করে দিবে, বন্ধ করে দিয়ে তারা আমার জিকির অংশগ্রহণ করবে। আর যারাই অংশগ্রহণ করবে এদেরকে ইমানদার বলেছেন কে? ইমানদার। এখন মুসলমান মসজিদের মিনার থেকে 5 বার মুয়াজ্জিন কার জিকিরের আওয়াজ তোলেন? আরো জোরে বলেন। আল্লাহর মসজিদের জিকিরের আওয়াজ তুলতেছে, কিন্তু আমরা 5 বার মসজিদের আজান শোনার পরেও এই আজানটাকে, এই জিকিরটাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করতেছি। ঠিক না বলেন?
আজকে এই মোবাইলের ভিতরে, পকেটের ভিতরে আমরা একটা মোবাইল রাখি। এই পকেটের ভিতরে যখন আমরা মোবাইল রাখি, কোন ব্যক্তি মিস কল দিলে আমরা টের পাই কি পাই না? আরো জোরে বলেন, পাই কি পাই না? একটা মিস কল দিলে আমরা টের পাই। আর মুয়াজ্জিন 5 বার মসজিদের মিনার থেকে আজান দিচ্ছেন, তারপর আমরা টের পাই না। এরকম মানুষ আছে না নাই? আমরা সবাই এরকম হয়ে গেছি। একটা মোবাইলের মিস কলের আওয়াজ শুনতে পারি, হাজার ব্যস্ততা থাকলেও আমরা ওই মোবাইল বের করে ওই মানুষের ফোনটা ব্যাক করি। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বারবার আমাকে কল দিচ্ছেন, মিস কল দিচ্ছেন না। আপনাকে আমাকে 5 বার কল দিচ্ছেন, বান্দা আসো একবার আমার